ধরনের মিসাইল পরীক্ষা করেছে, যেটা আসবে তো ঠিকই একই ধরনের। তবে চূড়ান্তভাবে তার যেই টার্গেটিং পাথ রয়েছে সেটা প্রায় ৬০ ডিগ্রির মতো চেঞ্জ করে ফেলবে। মানে একই দিকে নিচে না পড়ে এটা সরাসরি বাঁকা হয়ে উল্টো দিকে এসে আঘাত করবে। মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুঝতেই পারবে না কোথায় গিয়ে হিট করবে, কনফিউজ করার জন্য। দেখুন, এই ধরনের প্রযুক্তি যুক্তরাষ্ট্রের আয়ত্ত করতে আরো ১০ বছর লাগবে। তবে ইরান সেটা সফলভাবে পরীক্ষা করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের মাথা ঘুরে গেছে যে এটা কি করে হলো। চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখি। দেখুন, যুদ্ধক্ষেত্রে কোনো ব্যালিস্টিক মিসাইল তার টার্গেট থেকে এইভাবে বাঁক নিতে পারেনি। এটি একটি ঐতিহাসিক ঘটনা। প্রায় ৬০ ডিগ্রি বাঁক নিয়ে এটি রিভার্সের মাধ্যমে গিয়ে টার্গেটে আঘাত করেছে। মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকি দিয়েছে। ইসরায়েলের নাগরিকরা রেকর্ড করেছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইরানের প্রেস টিভি এটা প্রকাশ করেছে। আর সামরিক বিশেষজ্ঞদের মাথা খারাপ। প্রায় ১.৫ টনের পেলোড এবং মিসাইলের ওজনও কয়েক টন, ঘন্টায় ৮৫০০ কিলোমিটার গতিবেগে এইভাবে তার দিক পরিবর্তন কি করে? দেখুন, চূড়ান্তভাবে টার্গেটে আঘাত আনার সময় শব্দের থেকেও ৮ গুণ দ্রুত গতিতে ৬০ থেকে ৭০ ডিগ্রি যেই মিসাইল ঘুরে যেতে পারে, দিক পরিবর্তন করতে পারে গ্লাইড ভেহিকেলের মতো, এই ধরনের পেলোড ব্যবস্থা একমাত্র রয়েছে চীনের কাছে। চীন তাদের যে পেলোড ওয়ারহেড রয়েছে তার ভেতর ইঞ্জিন সংযুক্ত করে